হ্যালো, টিনেজ মেয়েদের একটা কমন প্রবলেম নিয়ে আজকে কথা বলতে এসেছি। 10 to 20% টিনেজ মেয়েরাই কিন্তু এই প্রবলেমটাতে ভুগছে। কি প্রবলেম নিয়ে আসে? টিনেজ মেয়েরা এখন এসে বলে যে ম্যাডাম আমার প্রচণ্ড মাথা ব্যথা করে, সারা শরীরে অনেক ব্যথা করে, পেটে ব্যথা করে, ভমিটিং টেন্ডেন্সি হয়, খাওয়ার কোনো রুচি নাই, সারা রাত ধরে আমার ঘুম হচ্ছে না। টিনেজ মেয়েদের অভিভাবকরা তো কিন্তু প্যারেন্টসরা কিন্তু আরও বেশি উদ্বিগ্ন হয়ে আমাদের কাছে আসে। আমরা দেখি তারা বিভিন্ন জায়গায় ফিজিশিয়ান দেখিয়েছে, দেখানোর পরে দেখা যায় যে তাদের নর্মাল পরীক্ষা নিরীক্ষা যেগুলো আছে সেগুলো তো করেই, তার সাথে অনেক সময় দেখা যায় তারা একটা সিটি স্ক্যান, একটা এমআরআই, এই বড় বড় ইনভেস্টিগেশনগুলো করে নিয়ে আসে যে ম্যাডাম কিছুই ধরা পড়ছে না, কিন্তু আমার মেয়ের প্রবলেম সলভ হচ্ছে না। তখন আমরা বিভিন্ন ধরনের রিসার্চ পেপার ঘেটে দেখলাম যে 10 to 20% টিনেজ মেয়েরাই কিন্তু এই ধরনের প্রবলেমে ভুগছে। এবং তার সাথে আমরা ম্যাচ করে দেখলাম যে দেখা যায় পেশেন্টের কিন্তু অ্যাংজাইটি, স্ট্রেস, পড়ার একটা প্রেশার, স্টাডি প্রেশার, তার সাথে ডিজিটাল যে আমাদের ডিজিটালাইজেশন মানে স্ক্রিন টাইম খুব বেশি, এবং অবশ্যই ফুড হ্যাবিট, এগুলোও কিন্তু এই টিনেজের এই প্রবলেমগুলোর সাথে একেবারে কমপ্লিকেটেডভাবে জড়িত রয়েছে। যাই হোক, এখন এটা থেকে উদ্ধার পাওয়ার উপায়টা কি? আমরা সাধারণত বলে থাকি প্রপার কাউন্সিলিং একটা খুব বেশি ইম্পর্টেন্ট এই টিনেজ মেয়েদের জন্য, কারণ এই সময়টা কিন্তু ভুল করার সময়, এই সময়টা কিন্তু জীবন থেকে অন্য পথে, জীবনের সঠিক পথ থেকে বিপথে যাওয়ার কিন্তু এই সময়টাতেই বেশি যেয়ে থাকে। এই জন্য আমরা করি কি, যে প্যারেন্টসের সাথে ও কাউন্সিলিংয়ের সাথে সাথে পেশেন্টের মানে টিনেজ মেয়ে এবং প্যারেন্টস দুজনের একটা প্রপার কাউন্সিলিং খুব জরুরি দরকার। আমরা বলি প্রপার ফ্যামিলি বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট, এবং তাদের যাতে তারা যাতে এতটা ফ্রেন্ডলি হয়, বাবা মা যাতে বাচ্চাদের সাথে, যাতে বাচ্চারা সব ধরনের প্রবলেম শেয়ার করতে পারে। তারপরেও যদি আপনার মেয়ের প্রবলেম না কমে থাকে, আমরা তো আছি আপনাদের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।